আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম দুপুরে রান্নাবান্না করার জন্য। এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আরেক চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা একটু গরম হওয়ার পরে তেল দিয়ে দিলাম। আমি পালং শাক ভাজি করবো আজকে। তো তেলে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন। এগুলো একটু ভাজা ভাজা করে নিব। তো দিয়ে দিলাম একটু লবণ। তো এখন একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর পালং শাকটা দিয়ে দিব। তো দিয়ে দিলাম পালং শাকটা একটু নাড়াচাড়া করে এখন ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে দিয়েছি, কারণ অনেক পানি জমে গেছে এবং শাকটা অনেকটা কমে গেছে, আর ঢাকবো না। এখন এমনিতেই শুকিয়ে নেব পানিটা। যেদিকে ভাতটা হচ্ছে এদিকে পানি শুকিয়ে পালং শাকটা হয়ে গেছে। এখন উঠিয়ে নিব। এই যে উঠিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে, এক সাইড করে রেখে দেব। এখন উঠিয়ে এখন আরেকটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে তারপরে দিব মাছটা ভাজি করে নিব। তেলাপিয়া মাছ দিয়ে আজকে ফুলকপি দিয়ে রান্না করব। তো দেখেন দিয়ে দিয়েছি তেলাপিয়া মাছ কড়াইতে। এবং তেলাপিয়া মাছ আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তেলাপিয়া মাছ এবং বড় চিংড়ি মাছটা ছাড়া ওরা কোনো মাছই খায় না। অন্য অন্য মাছও আনি, কিন্তু খুব কম। এই দুইটা মাছই বেশি আনা হয়। তো এক পাশ হয়ে গেছে, তো আরেক পাশ উল্টিয়ে দিলাম। এইদিকে ভাতটাও হয়ে গেছে। ভাতটার মার গেলে নেব। দেখেন ভাতটা হয়ে গেছে একদম। ভাতটা মার গেলে নেব। এখন দুধটা জাল দিয়ে নেব। দুধটা ভালো করে জাল করে নিতে হবে। দুধটা তখন জাল করা হয়নি ভালো করে। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। মাছ ভাজার তেলেই এখন তরকারিটা বসাবো। তো গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব পানি মশলা কষানোর জন্য। দিয়ে দিলাম লবণ, হলদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব ফুলকপি এবং আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। বেশি বেশি শেয়ার করে দিবেন, বেশি বেশি লাইক করবেন। এই দেখেন আমার বাবুটা দুষ্টামি করতেছে, আমার সোনা পাখিটা কড়াই মাথায় দিয়ে রেখেছে। তো ফুলকপি আরও কিছু কেটে রেখেছি, বিকেলে পাকোড়া বানাবো, তাই মিনি কুকারে সিদ্ধ বসাই দিছি। এ দেখেন কি সুন্দর কষানো হয়ে গেছে। এখন গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে এখন একটু সিদ্ধ করে নেব। এখন মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে আরেকটু সিদ্ধ করে নেব। তরকারিটা শুকিয়ে নেব ঝোলটা। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে বেশি বেশি ভালোবাসবেন। আপনাদের ভালোবাসাই আমাদের অনেক দূর নিয়ে যাবে। তো এই দেখেন সব কিছু হয়ে গেছে। এই যে সকালে আলু ভাজি ছিল অল্প, এবং এই যে পালং শাক ভাজি, তরকারি, ভাত হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।